আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের এবং কাছের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের এই আলোচনাটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব কন্ট্রাক্ট করে ওয়াজ করা যাবে কিনা। দেখেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং এই ইসলামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। এবং এই টিকিয়ে রাখাটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যাদের উপর দায়িত্ব দিবেন তারা হচ্ছেন ওলামায়ে কেরামগণ। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীরা যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বটা ওলামায়ে কেরাম পালন করবেন। কিন্তু যখন আমরা দেখতে পাই যে একজন আলেমকে দাওয়াত দিতে গেলে 50, 60, 70 হাজার টাকা, 80,000 টাকা, ইভেন 1,00,000 টাকা ছাড়া আসতে চায় না, তখন আমাদের ভাবতে হয় আসলেই কি তারা নবীদের ওয়ারিস? আসলেই কি তারা দ্বীনের প্রকৃত খাদেম? না। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, কন্ট্রাক্ট করে ওয়াজ করা যাবে কিনা? যদি আমাকে জায়েজ এবং নাজায়েজের প্রশ্ন করেন তাহলে এটার অ্যান্সার হবে জায়েজ। যে জিনিসের বিনিময় নেওয়া জায়েজ ওই জিনিস কন্ট্রাক্ট করে নেওয়া জায়েজ আছে। একজন দিনমজুর সে সারাদিন কাজ করে সে অর্থ নেবে এবং সেটা সে চাইলে চুক্তি করে নিয়ে নিবে। ঠিক তেমন করে একজন আলোচক সে ওয়াজ করবে, এটা যদি তার পেশা হয়ে থাকে এবং এটা চাইলে সে চুক্তি করে নিতে পারে, এটা তার জন্য বৈধ। কিন্তু আপনি হালাল এবং হারাম দিয়ে এই জিনিসটাকে জাস্টিফাই করতে পারবেন না। আপনাকে জাস্টিফাই করতে হবে এটাকে দুনিয়া এবং আখেরা দিয়ে। আপনাকে এটা জাস্টিফাই করতে হবে তাকওয়া দিয়ে। আপনাকে এটা জাস্টিফাই করতে হবে ইখলাস দিয়ে। যে আলেম আমাকে দ্বীনের দিকে ডাকবেন, যে আলোচক আমাকে ইসলামের দিকে ডাকবেন, ধর্মের দিকে ডাকবেন, ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আখেরা কিয়ামah। একজন আলেম মানুষকে ধর্মের দিকে ডাকার মানে হচ্ছে সে আমাকে দুনিয়া বিমুখ করে প্রকৃত গন্তব্য আখিরাতের দিকে সে আমাকে ডাকবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই দুনিয়ার চাইতে আখিরাত পরকালটা হচ্ছে উত্তম। সুতরাং একজন আলেম আমাকে ডাকবেন আখিরাতের দিকে, ধর্মের দিকে ডাকা, দ্যাট মিনস আখিরাতের দিকে ডাকবেন। কিন্তু তিনি নিজেই যখন 50, 60, 70 হাজার টাকা ছাড়া মাহফিল করেন না, তার মানে বোঝা গেল তিনি নিজে আরেকজনকে আখিরাতের দিকে ডাকছেন, কিন্তু তিনি নিজেই দুনিয়া পূজারী। একজন আলেম তিনি মাহফিলে বয়ান করছেন ইখলাসের ওপর, তিনি বয়ান করছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস ঠিক করেন, অল্প আমল করেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ ওই বক্তা মাহফিলে আসার আগেও অ্যাডভান্স 50,000 টাকা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এজন্য আপনি কখনো এটাকে হালাল হারাম দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। একজন দ্বীনের দায়ী, ওনাকে হতে হবে মুখলেস মানুষ। আজকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ওনাদের উদাহরণ দেখেন, পূর্বেকার বড় বড় বিখ্যাত আলেমদের উদাহরণ আপনি দেখেন, তারা কেমন করে দ্বীনের খেদমত করতেন। ইভেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ওনারা নিজেদের পকেটের টাকা খরচ করে দ্বীনের খেদমত করেছেন। কারো কাছে টাকা নাই, তাকে টাকা দিয়ে পড়িয়েছেন। কারো থাকার ব্যবস্থা নাই, তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এমন অসংখ্য উদাহরণ আমরা ইতিহাস থেকে সালাফদের কাছ থেকে পাই। কিন্তু সেই সালাফদের উত্তরসূরি হয়ে আমরা আমাদের সালাফদের অনুসরণ করছি না। এজন্য ইসলামটাকে পুঁজি করে আমরা যদি আমাদের অর্থ বিত্ত সংগ্রহ করতে থাকি, মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে ফেলবে। মানুষ যদি আলেমদের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে মানুষের যাওয়ার আর কোনো জায়গা নাই। তবে আশার বাণী হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ওলামায়ে কেরাম হকের ওপর প্রতিষ্ঠিত থাকবেন। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, রাসূলুল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা শ্রেণী তারা হকের ওপর বিজয়ী থাকবে,
হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এজন্য আমাদের উচিত হচ্ছে যে সকল আলোচকরা কন্ট্রাক্ট ছাড়া ওয়াজ করতে চান না, ইভেন অগ্রিম দেওয়া ছাড়া, অ্যাডভান্স দেওয়া ছাড়া ওয়াজ করতে চান না, তাদেরকে এড়িয়ে চলা। ইসলাম কোনো দায়ীর কাছে সীমাবদ্ধ না। কোনো একজন দায়ীকে যদি আপনি উপেক্ষা করেন, ইসলামকে উপেক্ষা করা নয়। যারা ইসলামটাকে পুঁজি করে তাদেরকে উপেক্ষা করেন, এটা ইসলামের জন্য কল্যাণকর। আমাদের কাজ হচ্ছে যারা ইসলামটাকে পুঁজি করে অ্যাডভান্স ছাড়া মাহফিলে আসতে চায় না তাদেরকে অ্যাভয়েড করা। ইসলাম কোনো মানুষের কাছে দায়বদ্ধ না। ইসলাম তার গতিতে চলবে এবং আল্লাহ তাআলা এটা চালিয়ে নেবেন। তবে কেউ যদি এটার সাথী হতে না পারে, আফসোস ইসলামের না, ওই ব্যক্তির জন্যই আফসোস, পরিতাপ। এবং আলোচকরা যে জিনিসটা অজুহাত দিয়ে থাকেন যে অনেক মাহফিলে এমন অর্থ দেয়, টাকা দেয়, যেটা দিয়ে গাড়ি ভাড়া পর্যন্ত হয় না। ভাই, এরকম মাহফিল কয়টা? 100টা মাহফিলের মধ্যে ধরে নেই ইনকেস একটা মাহফিলে আপনাকে এমন টাকা দিয়েছে যেটা দিয়ে আপনার গাড়ি ভাড়াও ওঠে না। বাকি 99% মাহফিলের মধ্যে আপনাকে কিন্তু ঠিকই পকেট ভর্তি টাকা দেওয়া হচ্ছে। তার মানে ওই যে একটাকে কারণ দাঁড় করিয়ে চুক্তি করা এবং তার জন্য অ্যাডভান্স নিয়ে নেওয়া, এটা সম্পূর্ণ অনুচিত। এটা করা কখনোই উচিত না। এজন্য এই খোরা অজুহাত দাঁড় করিয়ে ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করবেন না। আজকে যারা ওয়াজ করেন, নিজে একটু খেয়াল করে দেখেন, আপনি দিনটাকে পুঁজি করে, ধর্মটাকে পুঁজি করে আপনি নিজের অর্থবিত্ত জোগাচ্ছেন না তো? আপনি ধর্মটাকে জাস্ট একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন না তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং কমার্শিয়াল স্পিকার হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে দ্বীনের একজন মুখলেস দায়ী হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।